আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 21শে অক্টোবর 2025। আজ আমি ঢাকায় এসেছি। তো ঢাকায় আসার পর আমি সবসময় যাত্রাবাড়িতে আসি, তারপরে আমি আর ঢাকায় যে গন্তব্যস্থল সেখানে আসি। কিন্তু গতকাল আমি যখন যাত্রাবাড়িতে আসলাম, আমি অদ্ভুত একটা বিষয় লক্ষ্য করলাম। সেটা হচ্ছে, আগের মতো যাত্রাবাড়িতে মানুষের ভিড় নেই, আগের মতো মানুষ নেই। আমি একটা হোটেলে গেলাম, আমি হোটেল কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করলাম, ভাই, হোটেলে একজন স্টাফকে জিজ্ঞাসা করলাম, ভাই, এখানে মানুষ এত কম কেন? একটা বাচ্চা ছেলে এসে বললো, ভাই, এখানে কিছুদিন আগে মারামারি হয়েছে, পাশে অগ্নিকাণ্ড ঘটেছে। তারপরে ওখানে ভাই মানুষ রাজনৈতিক একটা যে দেশে অস্থিরতা চলছে, এটার কারণে আসছে না, মানুষ আগের চেয়ে অনেক কম। আমি কি তুমি এই যাত্রাবাড়িতে যে বর্তমানে মানুষ কম, এটা একটা নির্বাচনের অশুভ লক্ষণ। কারণ মানুষ বুঝতে পেরে গেছে যে এই নির্বাচনটা সুষ্ঠু হবে না, এই নির্বাচনটা একটা ম্যাসাকার হবে। আমি আমার গত ভিডিওতে বলেছি যে বাংলাদেশের আগামীর যে নির্বাচন হবে সেটা একটা ম্যাসাকার হবে। আমার এই কথাটা নিয়ে অনেকেই অনেক সমালোচনা করেছে, কিন্তু আমি আমার কথায় একমত। আগামীতে বাংলাদেশে একটি ম্যাসাকার হতে যাচ্ছে, এবং এই ম্যাসাকারের জন্য দায়ী হচ্ছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। কেন? তিনি হাতে 1 বছরও বেশি সময় পেয়েছে। তিনি এই সময়টির মধ্যে বাংলাদেশে একটি নির্বাচন হওয়ার যেই যোগ্য সময় লাগে ওইটা উনি পেয়েছে। কিন্তু এই সময়টার মধ্যে উনি সংস্কার, বিচার, অর্থনীতিকে শক্তিশালী এবং রাষ্ট্রের সামরিক শক্তিকে বৃদ্ধি, ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যকে নির্মূল করতে পারে নাই। এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা বড় ব্যর্থতা। এখন এই বাংলাদেশে যেই একটা অরাজকতা লেগে রয়েছে, বাংলাদেশের মানুষের ভিতরে একটা যে হাহাকার আছে, মানে হাহাকার লেগে রয়েছে, এটা খুবই অশুভ লক্ষণ। এবং আগামীর যে নির্বাচন, এটা সুষ্ঠু না হওয়ার সম্ভাবনা 90%। এবং এই নির্বাচন যদি সুষ্ঠু নাও হয়, এর জন্য দায়ী হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এই আমরা কিছুদিন দেখতে পেলাম ভারতের সাথে বাংলাদেশের একটি অর্থনৈতিক জোন, বিশেষ করে এটা ফেনীতে রয়েছে, ফেনী এদিকে অর্থনৈতিক জোন। এটা নিয়ে আমাদের পিনাক্কি দাদা 2021-22 সালের দিকে কথা বলেছি। সেখানে 900 একর জায়গা দেওয়া হয়েছে ভারতকে। সেখানে ভারত যদি চায়, তার দেশে 40 থেকে 50 হাজার কমান্ডোকে এখানে এনে রাখতে পারবে। তার দেশের 40-50 হাজার কমান্ডো এখানে এনে রাখতে পারবে, এটা তার কোনো সমস্যা হবে না। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এটা ব্যর্থ হয়েছে, এই ক্ষেত্রে সফল হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছে, কিন্তু এই ক্ষেত্রে সফল হয়েছে। ভারতের অর্থনীতির বাংলাদেশের সাথে যে ইয়েটা ছিল, অর্থনীতির যে এটা 900 একর জায়গা, এটা বাংলাদেশ বাতিল করেছে। এর জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা প্রধান ডক্টর ইউনূসকে এর জন্য ধন্যবাদ জানাতে হয়। কিন্তু তারপরেই আমরা দেখতে পেরেছি মিরপুরে আগুন লেগেছে, তারপরে আমরা দেখতে পেয়েছি চট্টগ্রাম ইপিজেডে আগুন লেগেছে, তারপরে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের 1000 টনেরও বেশি, সম্ভবত 3000 টন একটি জাহাজে মাল বোঝাই ছিল, সেটি ডুবে গেছে। তারপরে আমরা দেখতে পেরেছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন। এই সবগুলো ভারত এবং হাসিনা একত্রে মিলে এগুলো করছে। এবং আগামীর বাংলাদেশের নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মী এবং ভারত একসাথে মিলে বাংলাদেশে ম্যাসাকার চালাবে, এবং এই ম্যাসাকারে জামাত, বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি, এনসিবি, এই রাজনৈতিক দলগুলো তারা বিপদে পড়বে এবং তাদের নির্বাচনটা নিয়ে সন্তুষ্ট থাকতে পারবে না। তাই দেশবাসীকে এখনও বলবো, দেশে সংস্কার প্রয়োজন। সংস্কার ছাড়া বাংলাদেশে নির্বাচন করাটা সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে বড় অপরাধ। এ বিষয়ে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আপনাদের পাশে আগেও ছিলাম, এখনও আছি, কিন্তু আমরা আপনাদের পিছনে আগের মতো ফুল সাপোর্টে নেই। কেন? আপনাদের উপদেষ্টাদের ভিতরে দুর্নীতি রাজ্য করেছে। তারা রাষ্ট্রের কল্যাণের জায়গায় অকল্যাণের অনেক কাজ করেছে। তাদের প্রতি আমাদের যতটুকু সন্তুষ্ট থাকা দরকার ছিল, ওই পরিমাণে আমরা তাদের প্রতি সন্তুষ্ট নই। কিন্তু বর্তমান বাংলাদেশের যে একটা অবস্থা, এটা খুবই ভয়ঙ্কর অবস্থা। বিশেষ করে
বাংলাদেশে যেই যুদ্ধবিমান ক্রয় করতে যাচ্ছে চীন থেকে এবং পাকিস্তান থেকে এবং ইটালি থেকে, এটা খুবই ভালো খবর। এই খবরটা পাওয়ার পরপরই ভারত বাংলাদেশের প্রতি অখুশি, কারণ ভারতের আগ্রাসন এবং আধিপত্যবাদ ধ্বংস হয়ে যাবে। তাই তারা এই বাংলাদেশকে একটি বিপদগামী রাষ্ট্র হিসাবে সারা পৃথিবীকে দেখাতে চায়। তাই বাংলাদেশকে নিয়ে ভারতের ষড়যন্ত্র চলছে। এই বিষয় রাষ্ট্রের জনগণকে ঐক্য থাকতে বলবো। হ্যাঁ, একটা মজার বিষয়, একটা খুশির বিষয় হচ্ছে বাংলাদেশের জন্য। সেই বিষয়টা হচ্ছে কি, আপনাদেরকে আমি বলি, আগে বাংলাদেশে যদি, আমি আবারও বলছি, আগে বাংলাদেশে 21 সালে 20 সালে দিকে বাংলাদেশে কোনো দুর্ঘটনা ঘটলে, 21, 22, 23 কোনো দুর্ঘটনা ঘটলে বাংলাদেশ জনগণ মনে করতো এটা দুর্ঘটনা, কিন্তু আমরা জানতাম এটা হয়তো ভারত বা আওয়ামী লীগের একটা ষড়যন্ত্র। যেমন 2024 সালে 7ই জানুয়ারি যে নির্বাচন হয়েছে, অবৈধ ড্রামে সমকামী নির্বাচন, এই সমকামী নির্বাচন হওয়ার আগে বাংলাদেশে যেই পরিমাণে বাসে আগুন লেগেছে, কারখানায় আগুন লেগেছে, বিভিন্ন বাজারে আগুন লেগেছে, তারপরে নিউ মার্কেটে আগুন লেগেছে, আরও বিভিন্ন জায়গায় আগুন লেগেছে, এগুলো হাসিনার পরিকল্পনা ছিল যেন বিএনপি এবং জামাতকে বিপাকে ফেলতে পারে। আমি আবারও বলছি, বিএনপি এবং জামাতকে যেন বিপাকে ফেলতে পারে, সেইগুলো হাসিনার পরিকল্পনা ছিল। কিন্তু এখন বাংলাদেশের মানুষ এগুলো বুঝে গেছে, কিছু হলেই বুঝতে পারে হয়তো এটা ভারত ঘটিয়েছে না হাসিনা ঘটিয়েছে, নাহলে দুইটা মিলে ঘটিয়েছে। এর জন্য বাংলাদেশের জনগণকে আমি জানাই থ্যাঙ্কস, কারণ এইটা বোঝাটা অনেক বড় একটা জিনিস। বাংলাদেশ যে বুঝতে পেরেছি বাংলাদেশে যে কোনো দুর্ঘটনা বা যে কোনো কিছু ষড়যন্ত্রের পিছনে ভারত এবং হাসিনা রয়েছে, এটা বোঝার জন্য বাংলাদেশকে স্যালুট জানাই বাংলাদেশের জনগণকে। এতে বাংলাদেশের জন্য কল্যাণময় হবে।